প্রণাম মহারাজ, জয় ভগবান। আজ ইউটিউবের আপনার একটি ভিডিওতে একজন ভদ্রলোক একটি প্রশ্ন করেছেন, তার কিছু অনুরোধ এবং জিজ্ঞাসা বলে। সম্ভবত চ্যানেলের নাম এক্সপ্লোর উইথ দেবায়ন। তার জিজ্ঞাসা ধ্যান এবং নাম জপ কিভাবে একসাথে করা যায় এবং কোনটি শ্রেষ্ঠ। আজকের প্রশ্নোত্তর পর্বে এই প্রশ্নটি আপনার কাছে রাখলাম। ধন্যবাদ দেবায়ন, আপনি প্রশ্ন করেছেন নাম এবং জপ এবং ধ্যান একসাথে করা যায় কিনা এবং কোনটি শ্রেষ্ঠ। দেখুন, আধ্যাত্মিক পথে সাধন মার্গে গুরু মন্ত্র যারা দীক্ষা নেয় সেই দীক্ষার মন্ত্রটি জপ করেন এবং জপের মাধ্যম দিয়ে তার মনের স্থিরতা কিছুটা আসে। তারপর পরবর্তী হয়তো আরও জপ বাড়িয়ে দেন, আরও স্থিরতা আসে। এবং আরেকটি যেটা ধাপ হচ্ছে সাধন মার্গের ধ্যান। জপের স্থিরতা কিছুটা এসে গেলে ধ্যানটা তখন সুবিধা হয়। ধ্যানটা আরও মনটাকে আরও স্থিতিশীলের দিকে নিয়ে যায়। তখন ধ্যানের গভীরতার মাধ্যম দিয়ে আপনি পরবর্তী ধাপ হচ্ছে সমাধি। সমাধিতে ঈশ্বরের সঙ্গে একাত্মবোধ হয় বা আত্মার সঙ্গে তার সাক্ষাৎকার হয়। আপনি বলছেন ধ্যান, জপ এবং ধ্যান একসাথে করা যায় কিনা। আপনাকে এটার উত্তরে মানে এইভাবে বলবো, তাহলে সুবিধা হবে। সিঁড়ি, প্রথম সিঁড়ি, দ্বিতীয় সিঁড়ি, তৃতীয় সিঁড়ি, এইভাবে সিঁড়ি দিয়ে আমরা ফার্স্ট ফ্লোরে যাই বা ছাদে যাই। প্রথম সিঁড়ি যদি আমি ধরি জপ, দ্বিতীয় সিঁড়ি হবে ধ্যান। সিঁড়ি আপনাকে নেক্সট সিঁড়িতে ওঠানোর সাহায্য করে এবং সেই নেক্সট সিঁড়িটি পরবর্তী সিঁড়িতে আপনাকে নিয়ে যাওয়ার সাহায্য করে। সবই কিন্তু সিঁড়ি দুটো কি একসাথে কি আপনি কীভাবে নিয়ে যাবেন? জপ যদি প্রথম সিঁড়ি হয়, ধ্যানটা নেক্সট সিঁড়ি। তারপরে আরও গভীরতা আছে, পাপ সমাধি, তারপরে সবিকল্প সমাধি, নির্বিকল্প, স্টেপ বাই স্টেপ আছে। সমাধিটা আবার লক্ষ্যস্থল, সমাধির সিঁড়ি হিসাবে নয়। সিঁড়িটা আপনারা বলতে পারেন জপ, ধ্যান, বিচার, যোগ, এসব হচ্ছে যোগের প্রসেস কিছু আছে, এগুলো সব সিঁড়ি। বিচারটা হচ্ছে জ্ঞান মার্গের সিঁড়ি, শ্রবণ মনন জ্ঞান মার্গের সিঁড়ি। ভক্তি দিয়ে আপনি বলতে পারেন নাম সংকীর্তন, নাম গুণগান, তাকে স্মরণ মনন, এগুলো হচ্ছে ভক্তের মার্গের সিঁড়ি। সবই কিন্তু সিঁড়ি এবং সিঁড়িটা আলটিমেটলি কিন্তু আস্তে আস্তে ধ্যানের দিকে যেতে হবে। কেন? মায়ের কথা আছে, সারদা মায়ের কথা আছে, যার ধ্যান হলে তো অনেক কিছু হয়ে গেল। যার ধ্যান হয় তার তো অনেক কিছু হয়ে গেল, মানে ধ্যানটা হয়ে গেল মানে সে নেক্সট একদম দরজার সামনে দাঁড়িয়ে আছে। যার ধ্যানে মনটা শান্ত করতে পেরেছে, দরজার সামনে দাঁড়িয়ে আছে। তাই সবই কিন্তু সিঁড়ি। এখন শ্রেষ্ঠ যদি আপনি যেটা বলতে চাইছেন, শ্রেষ্ঠ তো জপের থেকে ধ্যান শ্রেষ্ঠ, ধ্যান থেকে সমাধি শ্রেষ্ঠ। সমাধি আমি সিঁড়ি বলছি না, কেন? ধ্যানটা ফাটলে জ্ঞান হয়, ধ্যানটা ফাটতে হবে। যিনি ধ্যান করছেন সেই ধ্যাতা দেহ বস্তু ধ্যান, তিনটা যখন ত্রিপুটি নাশ হবে তখন তার সমাধি। তো যিনি ধ্যান করছেন সে যদি জেগে থাকে, সে যদি অলওয়েজ অ্যালার্ট থাকে, তাহলে তো সেই মিলছে না, তো ওইখানে মিঙ্গল হতে হবে। ওটাকে বলছে ফেটে যাওয়া বা ধ্যান পাকলে জ্ঞান হয়, এই ধরনের আমরা শব্দ পাই। তো দুটোকে নিয়ে একসাথে আপনার কোশ্চেনের যেটা মূল কথা হচ্ছে, দুটো একসাথে তো এটা তো সম্ভব না। সিঁড়ি তো একটা ধাপ পরপর ধাপ এগুলো আসছে। যেমন ক্লাস 2, 3 একসাথে পড়েন কি? আমি
3 থেকে পাস করে 4-এ ওঠে। তবে এটাও ঠিক, 3-তে দেখুন 4-এ উঠবেন, 3 জ্ঞানটা তো আছেই, প্লাস 4-এর জ্ঞানটা হচ্ছে। তা আপনি আবার তো 3 গিয়ে আপনি 3-4 একসাথে পড়েন কি পড়েন না? হ্যাঁ, 3 জ্ঞান তো থাকবেই। এখন আপনার অত যোগ অঙ্ক লাগছে, তো সেখানে আপনার যোগটা একটু ভুলে যাচ্ছেন, তখন আপনি এবার ক্লাস 2-তে বা 3-তে গিয়ে আপনি যোগের ব্যাপারটা একটু দেখে নিলেন, সেটা হতে পারে। আবার জবটা একটু করে নিলেন, কিন্তু প্রত্যেকটা একটা সিঁড়ি। আর ন্যাচারালি 4 3 থেকে শ্রেষ্ঠ, ধ্যান ন্যাচারালি স্বাভাবিকভাবে জপের থেকে শ্রেষ্ঠ। তাই এগুলো একটা স্টেপ। জপের থেকে যদি আপনি ধ্যানে না যাই, তাহলে কিন্তু আপনি আবার 3-তে রয়েছেন। যেমন 3-তে যদি আপনার ছেলে যদি বারবার পড়তে থাকে, তাহলে আপনি কি, আমার গুরু মহারাজ শ্রী ভগবানজি বলতেন, তুমি যদি ক্লাস 3-তে বারবার পড়তে থাকো, তোমার মা বাবা কি বলবে? ফেল করা ছাত্র। তেমনি আমরাও কিন্তু আধ্যাত্মিক পথে বেশিরভাগই 99% ফেল করা ছাত্র। সারা জীবন জবটাই ভালো করে করতে পারি না, ধ্যান তো দূরের কথা। তখন আমাকে যাতে আমি পাস করতে পারি, জবের থেকে অজপা, আরেকটা হচ্ছে প্রসেস অজপা, মানে আপনি চলতে চলতে আপনি জব করছেন, সেটাও কিন্তু ধ্যানের জন্য অনেক বিফিটিং। অজপা মানে জবটা তখন হবে না, অটোমেটিক জবটা আপনাকে করতে হবে না, জবটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে শয়নে স্বপনে। সেটা একটা স্টেজ, সব একটা ধাপ, সিঁড়ি। তো সিঁড়ি দিয়ে আমি যাব, সেই ডিভাইন দরজা যখন খুলবে তখনই আমি প্রবেশ করব। ঠিক আছে, ভালো থাকবেন।